আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত। দারুণ একটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। আমরা এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব যা আমাদের রোজকার জীবনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, অথচ এর বিবর্তন নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না। আর সেটা হলো অর্থ বা টাকা। কিভাবে একদম ধরা ছোঁয়া যায় এমন ভৌত বস্তু থেকে অর্থ সম্পূর্ণভাবে একটা বিশুদ্ধ তথ্যে রূপান্তরিত হচ্ছে, আজকে আমরা তারই রহস্য উন্মোচন করব। এটা যে শুধু প্রযুক্তির একটা পরিবর্তন তা কিন্তু নয়, বরং বলা যায় এটা মানব সভ্যতার আর আমাদের পারস্পরিক আস্থার একেবারে চূড়ান্ত একটা বিমূর্তকরণ। হাজার হাজার বছরের ইতিহাসকে যদি আমরা এক নজরে দেখি, তাহলে এই অর্থের বিবর্তনটা খুব সহজেই বোঝা যায়। একটু খেয়াল করলেই দেখব, প্রাচীন মেসোপটেমিয়ার সেই মাটির ট্যাবলেট থেকে শুরু করে আমরা একসময় প্রবেশ করলাম স্বর্ণমুদ্রার যুগে। তারপর বিংশ শতাব্দীতে এসে দেখলাম কাগজের ফিয়াট মুদ্রার রাজত্ব। আর এখন আমরা বাস করছি আধুনিক ডিজিটাল যুগে, যেখানে অর্থের অস্তিত্ব কেবলই স্ক্রিনের ওপর ভেসে থাকা কিছু ডিজিটাল পিক্সেল। এই যে এত দ্রুত গতিতে মূল্যের ধারণাটা বিবর্তিত হলো, এটা সত্যিই অবাক করার মতো। তো চলুন প্রথমেই ঢুকে পড়া যাক আমাদের প্রথম সীমানায়, ডিজিটাল ফ্রন্টিয়ার বা সার্বজনীন ডিজিটাল মুদ্রা। ঐতিহাসিক জাতীয় মুদ্রাগুলোর সাথে ভবিষ্যতের একটা চমৎকার তুলনা করলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দীর্ঘকাল ধরে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাগুলো মূলত এককেন্দ্রিক ছিল। যেমন ধরুন ব্রিটিশ পাউন্ড বা পরবর্তীতে ইউএস ডলার, এগুলো বৈশ্বিক লেনদেনের প্রধান হাতিয়ার হিসেবে কাজ করেছে। এগুলো কিন্তু আসলে নির্দিষ্ট একটা দেশের জাতীয় হাতিয়ার ছিল, যা পুরো বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করেছিল। কিন্তু এখন আমরা একটা বহুকেন্দ্রিক আস্থার নেটওয়ার্ক বা মাল্টিপোলার ট্রাস্ট নেটওয়ার্কের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে পুরো বিশ্ব একটা গ্লোবাল ডিজিটাল কারেন্সির মাধ্যমে যুক্ত হতে পারে। এখন প্রশ্ন হল, এই সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি জিনিসটা আসলে কি? ধারণাটা কিন্তু বেশ কৌতূহল উদ্দীপক। সিবিডিসি হল মূলত আমাদের ফিয়াট মুদ্রারই একটা ডিজিটাল রূপ। এর মূল উদ্দেশ্যটা হচ্ছে এমন একটা ব্যবস্থা তৈরি করা যা একেবারে মানুষের চিন্তার গতিতে রিয়েল টাইমে বৈশ্বিক তারল্য বা লিকুইডিটি পরিচালনা করতে পারবে। ডিজিটাল ইউরোর মতো একটা ব্যবস্থা একীভূত বৈশ্বিক বাজারের জন্য মূল্যের চূড়ান্ত বিমূর্তকরণেরই প্রতিনিধিত্ব করে। এবার আসা যাক দ্বিতীয় ধাপে, প্রাতিষ্ঠানিক ফ্রন্টিয়ার বা ফিয়াট মুদ্রার রূপান্তর। বর্তমানের এই যে রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থব্যবস্থা, এর কিছু মৌলিক চ্যালেঞ্জ কিন্তু আছে। ঐতিহ্যবাহী ফিয়াট সিস্টেমগুলো সম্পূর্ণভাবে বিমূর্ত মূল্যের উপর ভিত্তি করে তৈরি। আর এর সবচেয়ে বড় ঝুঁকিটা কোথায় জানেন? এটা পুরোপুরিভাবে ইস্যুকারী কর্তৃপক্ষের অর্থাৎ রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতার উপর নির্ভর করে। কোনো কারণে রাষ্ট্র যদি দুর্বল হয়ে পড়ে বা ভুল নীতি গ্রহণ করে, তাহলে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। আর প্রাতিষ্ঠানিক ব্যর্থতার কারণে পুরো অর্থব্যবস্থা ধসে পড়ার চরম একটা ঝুঁকি তো থেকেই যায়। আর ঠিক এখানেই আমাদের আস্থার ভিত্তিটা কিভাবে পরিবর্তিত হচ্ছে তা চমৎকারভাবে ফুটে ওঠে। একদিকে আছে আমাদের চেনা প্রতিষ্ঠানিক আস্থা, যেখানে রাষ্ট্র বা সামরিক শক্তি মুদ্রার মানের গ্যারান্টার হিসেবে কাজ করে। আর অন্যদিকে আছে বিটকয়েনের মতো ব্লকচেন প্রযুক্তি, যা কোনো রাষ্ট্রের শক্তির বদলে দিচ্ছে গাণিতিক নিশ্চয়তা বা অ্যালগোরিদমিক সার্টিনিটি। এটা এমন এক নিরপেক্ষ ব্যবস্থা যেখানে আস্থা তৈরি হয় সুরক্ষিত ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল আর বিকেন্দ্রীকৃত লেজারের মাধ্যমে। একদম ম্যাজিকের মতো, তাই না? চলুন এবার এগিয়ে যাই ৩ নম্বর ফ্রন্টিয়ারে, পরিবেশগত সীমানা বা পৃথিবীর ভবিষ্যতের মূল্য নির্ধারণ। একটা কথা আছে, অর্থ হল সম্পদের ঘাটতি মোকাবেলায় মানুষের তৈরি সমাধান। ঐতিহাসিকভাবে দেখলে মানবজাতি মূল্যের পরিমাপ করেছে সোনা রূপার মতো মূল্যবান ধাতুর অভাব বা শিল্প উৎপাদনের ক্ষমতার উপর ভিত্তি করে। সোজা কথায়, যা কিছু দুর্লভ তাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের অর্থের আদি ধারণা গড়ে উঠেছিল। কিন্তু সামনের দিনগুলোতে এই দুর্লভ জিনিসের সংজ্ঞা একেবারেই বদলে যাচ্ছে। প্রাকৃতিক পুঁজি বা ন্যাচারাল ক্যাপিটালের নতুন উপাদান হিসেবে বিশুদ্ধ পানি, জ্বালানি নিরাপত্তা আর কার্বন স্থিতিশীলতা হতে যাচ্ছে আগামী দিনের সবচেয়ে মূল্যবান সম্পদ। বিংশ শতাব্দীতে পেট্রোডলার সিস্টেম যেমন জ্বালানির সাথে ডলারকে যুক্ত করেছিল, ঠিক তেমনি আগামী শতাব্দীর মুদ্রা হয়তো পরিবেশগত টিকে থাকার এক নতুন সামাজিক চুক্তির সাথে যুক্ত হবে। এবার চলুন কল্পনার পরিধিটা আরেকটু বড় করি। ৪ নম্বর ফ্রন্টিয়ার, মহাজাগতিক সীমানা বা তারার দেশে মুদ্রা। মানবজাতি যখন মহাকাশে নিজেদের অর্থনীতি বিস্তার করবে, তখন ঐতিহ্যবাহী ব্যাংকিং ব্যবস্থা দিয়ে মহাশূন্যের এই বিশাল দূরত্ব অতিক্রম করা কোনোভাবেই সম্ভব না। আর ঠিক এখানেই চলে আসে গ্যালাকটিক লেজার বা মহাজাগতিক খতিয়ানের ধারণা। এটা হলো স্যাটেলাইটের মাধ্যমে যুক্ত একটা বিকেন্দ্রীকৃত ব্যবস্থা। মানবজাতি যখন বহুগুণিত গ্রহের প্রজাতিতে পরিণত হবে, তখন এই দূরত্বের সমস্যাগুলো মেটানোর জন্য ঠিক এই ধরনের নতুন লেনদেন নিষ্পত্তির ব্যবস্থারই প্রয়োজন হবে। এখানে একটা দারুণ মিল আছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রাচীন রাই পাথরের সাথে ভবিষ্যতের আন্তঃগ্রহ মুদ্রার একটা অসাধারণ মিল পাওয়া যায়।
রাই পাথরগুলো এতই বিশাল ছিল যে ওগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়াই যেত না, শুধুমাত্র সামাজিক জ্ঞানের মাধ্যমে সবাই জানত কোন পাথরটার মালিক কে। ঠিক একইভাবে মহাকাশের বিশাল দূরত্বে ভবিষ্যতের ডিজিটাল মুদ্রাগুলোর মালিকানাও নির্ধারিত হবে একটা শেয়ার করা ডিজিটাল লেজারের মাধ্যমে। মানে দুটোরই ভিত্তি হল ওই পারস্পরিক জ্ঞান। সবশেষে আমরা চলে এসেছি আমাদের মূল সংশ্লেষণে। আস্থাই হল আদিমুদ্রা। এক কথায় বলতে গেলে মানব সভ্যতার একদম শুরুর দিকের আদিম চুক্তি থেকে শুরু করে ভবিষ্যতের জটিল ডিজিটাল গ্রিড পর্যন্ত অর্থ হল মানুষের পারস্পরিক সহযোগিতার একটা চূড়ান্ত হাতিয়ার। এই অর্থ আমাদের সম্পদের অভাব দূর করতে সাহায্য করেছে, ভৌগোলিক দূরত্বকে জয় করেছে, আর মানুষের মধ্যকার অবিশ্বাসকে দূর করে চমৎকার একটা শৃঙ্খলার সৃষ্টি করেছে। শেষ যে শক্তিশালী কথাটা আমাদের মনে রাখা দরকার তা হল আস্থাই হল আদিমুদ্রা। অর্থ বা মুদ্রা তা ধাতব হোক, রাষ্ট্রসমর্থিত কাগজের নোট হোক কিংবা ডিজিটাল কোড হোক না কেন, এর মূল্য সবসময় একটা মাত্র বিষয়ের উপরই নির্ভর করে, আর সেটা হল আমাদের পারস্পরিক আস্থা এবং আদান প্রদান। তাহলে সবশেষে একবার ভাবুন তো, কি ঘটবে তখন, যখন আমাদের আস্থার এই চূড়ান্ত ব্যবস্থা কেবল রাষ্ট্রের সীমানা বা এই পৃথিবীর গণ্ডি বেরিয়ে অসীম নক্ষত্রমণ্ডলীতে প্রসারিত হবে? মানবজাতির পারস্পরিক সহযোগিতার চূড়ান্ত নিয়তি আসলে কি হতে চলেছে? অর্থের এই অতীত, বর্তমান আর বিস্ময়কর ভবিষ্যৎ সত্যি আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে।